হ্যালো সুজামেন, ওয়েলকাম অফ ফাইনাল ক্যান জার্মান স্টাডিজ। এবং আজকে আমরা যেটা শিখতে চলেছি ওটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন্স অর ইন্টারোগেটিভ প্রোনাউন্স। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন্স কি? যেমন ওয়্যার বা হু অর ওয়াজ বা হোয়াট, যেগুলো দিয়ে একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয় সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন্স। যেমন হু বা হোয়াট, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন্স। তাহলে কয়েকটা এক্সাম্পল দেখা যাক যে একটা সেন্টেন্স কীভাবে ওয়্যার বা ওয়াজ কীভাবে ব্যবহার হয় এবং সেটা কীভাবে বিভিন্ন কেসে পরিবর্তন হয় বা নাউনের যে জেন্ডার সেটা কীভাবে এফেক্ট করে সেগুলো দেখা যাক। আচ্ছা, এবারে দেখা যাক বিভিন্ন কেস অনুযায়ী কীভাবে ওয়্যার এবং ওয়াজ ব্যবহার হয়। তার প্রথমে নমিনেটিভ কেসে কি হয়? ওয়ে ইজ দাস মানে হু ইজ দিস, ওয়্যার মানে হু। মানে নমিনেটিভ কেসে ওয়্যার ভেয়াই থাকে, মানে অপরিবর্তিত থাকে। ওয়াজ ইজ দাস মানে হোয়াটস দিস, তাহলে নমিনেটিভ কেসে ওয়াজ ওয়াজই থাকে, অপরিবর্তিত থাকে। তবে অ্যাকুসেটিভ কেসে when has the question get often মানে when have you met yesterday, তাহলে অ্যাকুসেটিভ কেসে যে ওয়্যার ওটা পাল্টে ওয়েন হয়ে যায়, ওয়্যারটা পাল্টে ওয়েন হয় অ্যাকুসেটিভ কেসে। was has to gesagt what did you মানে what have you said, তাহলে অ্যাকুসেটিভ কেসে was wasই থাকে, মানে অপরিবর্তিত থাকে। এবার ডাটিভ কেসে when has to this book given মানে when have you given the book, তাহলে অ্যাকুসেটিভ কেসে ওয়্যারটা পাল্টে when হয়ে যায়। তারপর was has to this given মানে what have you given, তাহলে ডাটিভ কেসে wasটা wasই থাকে, মানে অপরিবর্তিত থাকে। এবার জেনারেটিভ কেসে wesen outer is thus মানে whose car is this, তাহলে জেনেটিভ কেসে ওয়ার্ডটা পাল্টে ভেসেন হয়ে যায়, ভেসেন হয়েছে। ভেসেন বুক ইজ দাস মানে হোয়াট বুক ইজ দিস, তাহলে জেনেটিভ কেসে ওয়ার্ডটা পাল্টে ভেসেন হয়েছে, হোয়াট বুক ইজ দিস। আচ্ছা, নিয়ম অনুসারে যদি ভোসের সাথে প্রিপোজিশন যোগ হয় তাহলে সেই ভোসটা ভো বা ভ হয়ে যায়, তারপর তার সাথে প্রিপোজিশন যোগ হয়, তারপর সেন্টেন্সটা বাকি সেন্টেন্সটা হয়। এটা হচ্ছে সিনট্যাক্স। তাহলে ভোসটা ভো বা ভ কনভার্ট হবে। ভো কখন কনভার্ট হয়? যখন যে প্রিপোজিশন যোগ হবে তার প্রথম যে লেটার ওটা যদি কনসোনেন্ট হয় তখন ভো হবে, আর যদি যে প্রিপোজিশনটা বসবে এরপর তার প্রথম যে লেটার যদি ভাওয়েল হয় তাহলে ভ হবে, তারপর যে প্রিপোজিশন নর্মালি প্রিপোজিশনটা বসবে, তারপর বাকি সেন্টেন্সটা। তাহলে প্রথম সেন্টেন্স তাহলে ভদ্রুক ইস সেউস বোর্ডন মানে হোয়াট কজ ইস ডিস্ট্রাকশন, তাহলে ভদ্রুক ড্রুক এখানে প্রিপোজিশন, ড্রুকের প্রথম যে লেটার ওটা ডি, দেয়ারফর এটা কনসোনেন্ট, সেই জন্য এখানে আটটার বসেনি ভো বসেছে, শুধু ভো বসেছে, কারণ ড্রুকের প্রথম যে লেটার ডি ওটা কনসোনেন্ট। ভোফর হাজ ডু আংস্ট মানে হোয়াট আর ইউ অ্যাফ্রেড অফ, তাহলে ভোফর ফ এখানে একটা প্রিপোজিশন, ফ এর প্রথম যে লেটার ফাউ ওটা কনসোনেন্ট, দেয়ারফর তার আগে ভো বসেছে, ভ নয় ভো বসেছে, কারণ ফ এর প্রথম যে লেটার বা প্রথম যে লেটার ওটা হচ্ছে একটা কনসোনেন্ট ফাউ, সেই জন্য এর আগে ভো বসেছে। ভো আউফ জোলেন ভিয়া সিটসেন হোয়াট শুড সিট অন, তাহলে আউফ এখানে এটা প্রিপোজিশন, আউফের প্রথম যে লেটার ওইটা এ বা আ, ওই আটা হচ্ছে ভাওয়েল, দেখো এখানে ভ বসেছে, আটা ভাওয়েল বলে এখানে ভ বসেছে, ভো আউফ। তাহলে ভৌভা হাজ টু গেস্ট্রোকেন মানে হোয়াট আর ইউ টকিং আউট, তাহলে উবা উবা প্রিপোজিশন, দেখো উবার প্রথম যে উ ওটা ভাওয়েল, সেই জন্য তার আগে ভুয়া বসেছে, কারণ প্রথম যে মানে উবাতে প্রিপোজিশন তার প্রথম যে লেটার ওটা ভাওয়েল, সেই জন্য ভুয়া বসেছে। আচ্ছা, একটা ইন্টারোগেটিভ কোশ্চেনে যদি কোনো পার্সন বোঝে তাহলে যে সিনট্যাক্সটা হবে সেটা হচ্ছে প্রথম প্রিপোজিশনটা বসবে, তারপর যে ইন্টারোগেটিভ প্রোনাউন যে সেটা ওয়ে হতে পারে বা ওয়াজ হতে পারে সেটা বসবে, তারপর বাকি সেন্টেন্সটা বসবে। এক্সাম্পল সঙ্গে দেখা যাক। And when denkt du gerade মানে of whom are you thinking about, তাহলে of whom, তাহলে and when মানে of whom denkst du gerade মানে you think about, von wem spricht মানে of whom you are talking to, তাহলে of whom, তাহলে von wem মানে of whom you are talking to, তাহলে von wem। তাহলে সিনট্যাক্স অনুযায়ী কি দাঁড়ালো? প্রথম প্রিপোজিশন বসবে, on এখানে প্রিপোজিশন বসছে, তারপর ইন্টারোগেটিভ প্রোনাউনটা বসবে, when এখানে যে ইন্টারোগেটিভ প্রোনাউন ওটা বসেছে, তারপর বাকি সেন্টেন্সটা। ঠিক পরেরটা একইভাবে
ফোন এখানে প্রিপোজিশন বসছে, তারপর ইন্টারোগেটিভ প্রোনাউন ভেন বসেছে, তার বাকি সেন্টেন্সটা। আচ্ছা, এবার হচ্ছে বস্তু আইন, মানে হোয়াট কাইন্ড অফ দিয়ে সেন্টেন্স এক্সাম্পল। প্রথমেরটা বস্তু আইন মানে হোয়াট কাইন্ড অফ, ফগেন বস্তু মানে car you drive, what kind of car you drive, বস্তু আইন ফগেন বস্তু। তাহলে নিয়ম অনুসারে এই বস্তু যখন মানে বিভিন্ন কেসে তো বস্তু আইন এটা পরিবর্তন হবে, তাহলে নিয়ম অনুসারে এই বস্তু এটা কনস্ট্যান্ট থাকে, আইনটা পরিবর্তিত হয় বিভিন্ন কেস অনুসারে। ফর এক্সাম্পল যদি নমিনেটিভ কেস হয় তাহলে আইন হবে, যদি অ্যাকুজেটিভ কেসে তাহলে আইনেন হবে, যদি ডাটিভ কেসে তাহলে আইনেম হবে, এবং যদি জেনেটিভ কেসে আইনেস হবে। তাই নিয়ম অনুসারে বস্তু হোয়াট কাইন্ড অফ বস্তু এই অংশটা কনস্ট্যান্ট থাকে, শুধু পরিবর্তন হয় আইন পার্টটা। আইন পার্টটা বিভিন্ন কেসে এইভাবে পরিবর্তন হয়। এখানে আইন ভগেন, আইন বসেছে কারণ এখানে আইনটা ম্যাসকুলাইন, কারণ ভগেন এটা একটা ম্যাসকুলাইন নাম, দেখো তাই তার আগে যে আইনটা বসে এটা ম্যাসকুলাইন আইন। তারপরটা ভসপু আইনে ফ্রাউ ইজ জি, হোয়াট কাইন্ড অফ ওম্যান ইজ সি। ঠিক একইভাবে ভসপু এটা কনস্ট্যান্ট থাকবে, আইনে এটা পরিবর্তন হবে। আইনে বসেছে কারণ ফ্রাউ এখানে ফেমিনিন নাম, তাই তার আগে আইনে বসেছে। এবারে আইনে এটা বিভিন্ন কেসে পরিবর্তন হবে, যেমন নমিনেটিভ কেসে আইনে হবে, অ্যাকুজেটিভ কেসে আইনেই হবে, এরপর ডাটিভ কেসে আইনা হবে, এবং জেনেটিভ কেসে আইনাই হবে। এবারে তারপরটা বস্তু আইন হাউস, হোয়াট কাইন্ড অফ হাউস হাজ টু বি কাউট, মানে হ্যাভ ইউ বট, হোয়াট কাইন্ড অফ হাউস হ্যাভ ইউ বট, বস্তু আইন হাউস হাজ টু বি কাউট। তাহলে নিয়ম অনুসারে একইভাবে বস্তুটা কনস্ট্যান্ট থাকবে, আইনটা পরিবর্তন হবে, এবং হাউস এখানে এটা একটা নিউট্রাল নাম, দেখো তার আগে যে আইনটা বসবে এটা নিউট্রাল আইন হবে, এবং এই আইনটা বিভিন্ন কেস অনুযায়ী পরিবর্তন হবে। যেমন যদি নমিনেটিভ কেসে আইন হবে, অ্যাকুজেটিভ কেসে আইন হবে, ডাটিভ কেসে আইনেম হবে, এবং যদি জেনেটিভ কেসে আইনেস হবে। দেয়ারফর এই বস্তু সেন্টেন্সে এই বস্তু পার্টটা কনস্ট্যান্ট থাকবে, শুধু আইন পার্টটা বিভিন্ন কেস অনুযায়ী পরিবর্তন হবে। এইটাই জাস্ট। সো গাইস, এই ছিল আজকে জার্মান ক্লাস। আজকে এই পর্যন্তই। Vielen Dank fürs Subscriben meines Video. Bis bald in einem Free Time Video. Please like and subscribe.